শুরু করছি কয়েকটি নক্ষত্র নিঃশেষ পর্ব ৩। লিখেছেন আমাদের সবার প্রিয় তেজা আপা। রেশমি মুখ কুচকে বলল, পাকিস্তানের আওলাদ, তোমার ফাঁসি হবে রাজাকার বলে। এই, তুমি ওয়াশরুম থেকে বের হলেই অজু করেছো খাটাস? নাফি বন্দুক খুঁজতে গেছে। আজ অদ্রিজের মাথার একটা খুলি সে উড়িয়ে ছাড়বে। সে অবশ্য জানে না খুলি কি আর কয়টা থাকে মানুষের। অদ্রিজ রুটি দিয়ে পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে চিবোতে অ্যানিকে বলল, সেদিন মার্কেটে গিয়ে আপনার ছেলে একটা রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ হয়েছে। আপনি কিনে না দিয়ে টানতে টানতে বাড়ি নিয়ে এসেছেন। হ্যাঁ, সে তো রোজই হয়। কিনতে কিনতে একটা দোকান দিয়ে ফেলেছি খেলনার। রোজ কিনে কি ফ্যাক্টরি বানাতে বলছেন? না, তা বলছি না, কিন্তু আমার কানের কাছে এসে ভন ভন করছিল, তাই আমি ওকে একটা চমৎকার বুদ্ধি দিয়েছি। নাফি, তুই ফুল চাষ কর, ওখান থেকে মধু পাবি। খারাপ না বুদ্ধিটা? অ্যানি হতবাক হয়ে তাকিয়ে আছে অদ্রিজের দিকে। লোকটা তার দেখা সর্বাধিক অদ্ভুত মানুষগুলোর একজন। তাই বলে এমন উদ্ভট বুদ্ধি কোনো বাচ্চা ছেলেকে দেয়? অ্যানি চট করে একটা কাঁটা চামচ ছুঁড়ে মারে অদ্রিজের দিকে। অদ্রিজ দক্ষ হাতে কাঁটা চামচ ধরে ফেলে বলে, আমার দেওয়া বুদ্ধির উপকার আছে, বহুমুখী উপকার। বন্দর এখন পোগ্রাসে গিলছে আর হাসছে। এ অবস্থায় তাকে সত্তার সাহেব দেখলে কয়েকদিনের জন্য বাড়ি থেকে বহিষ্কার করবেন, কারণ সে জীবনের দাঁত ব্রাশ করে সকালে খাবার খায় না। দুপুরে গোসলের সময় মনে পড়লে দু একবার ঘষা দেয় দাঁতে। অ্যানি বলল, আপনার উপকার একদিন তো আমারও দিন। অদ্রিজ মাথা নাড়ল। উপকারের কোনো দিন থাকে না চাচাতো ভাবি। যাই হোক, উপকার। এই শুনো পাঠকগণ, আগে পড়ো না, আগে কথাটাগুলো শোনো। তোমরা অনেকেই শোনো, কিন্তু কেউ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো না। এটা সব থেকে দুঃখের। তো এবার গল্পে ফেরা যাক। অদ্রিজ বলে ওঠে, এবার উপকার শুনে ভাবি। এই যে দেখুন, আপনার ছেলে গাছ লাগাচ্ছে, এটি একটি পরিশ্রম। সে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে। এটি একটি যুদ্ধ। এটি করলে সে নিজের বিজনেসটা তো বুঝছে যে কিভাবে কি করলেই আগাবে। আর এখন পরিবেশে অতিরিক্ত গাছ কাটা হচ্ছে। নাফের মতো ক্ষুদ্র বাচ্চাগুলো যদি গাছ লাগায় তাহলে পরিবেশ খুবই ভালো এবং সুস্থ থাকবে। এটা কি ভালো না? আমারটা কি খারাপ বুদ্ধি? তাই বললাম ভাবি, আমার বুদ্ধিতে কিন্তু উপকার আছে। অ্যানি তাকিয়ে আছে অদ্রিজের দিকে। মন চাইছে ধরে একটা ঠাসিটা থাপ্পড় দিতে, কিন্তু ভালো দেখে বলেছে। অবশ্য ছেলেটা এসব কাজ করলে ভালোই হবে, কিন্তু তাও এটা কেমন ছেলে? এই অদ্রিজকে সে কোনো মতেই চিনতে পারছে না। এত বখাটে বলার বাহিরে। আর আমি গল্প এত ছোট করে দেওয়ার জন্য অনেক দুঃখিত।